আমরা আলোচনা করব ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। মূলত চাহিদা ও যোগানের মিলিত স্থানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। যদি কোনো কারণে চাহিদার পরিবর্তন হয় কিংবা যোগানের পরিবর্তন হয় কিংবা উভয়ের পরিবর্তন হয় তাহলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হতে পারে। সেটা কিভাবে হয় আমরা একটু সেটা দেখব। যে বাজারে চাহিদা ও যোগানের যে কোনো একটি অথবা উভয় পরিবর্তনের ফলে ভারসাম্য দামের পরিবর্তন হতে পারে, অর্থাৎ চাহিদার পরিবর্তনের কারণে হতে পারে, যোগান পরিবর্তনের কারণে হতে পারে কিংবা উভয় পরিবর্তনের কারণে হতে পারে। এক্ষেত্রে ভারসাম্য দামের উপর যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার পরিবর্তন হতে পারে, অর্থাৎ যোগান স্থির কিন্তু চাহিদা পরিবর্তন। যোগান স্থির মানে যোগান রেখা স্থির থাকবে, চাহিদা রেখার পরিবর্তন হতে পারে। সাধারণত ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির ইতিবাচক পরিবর্তন হলে যোগান রেখা স্থির অবস্থায় চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। অর্থাৎ ভোক্তার আয়, রুচি, অভ্যাসের যদি ইতিবাচক পরিবর্তন হয়, যেমন ভোক্তার আয় বেড়ে গেল, রুচি ওই দ্রব্যের প্রতি বেড়ে গেল, অভ্যাস ওই দ্রব্য ব্যবহারের অভ্যাসটা বেড়ে গেল, এই ধরনের যদি ইতিবাচক পরিবর্তন হয় তখন চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। বিপরীত অবস্থায় বাম দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ যদি রুচি, আয়, অভ্যাস ইত্যাদি যদি নেতিবাচক প্রভাব, যেমন আয় কমে গেল, তাহলে কিন্তু বাম দিকে স্থানান্তরিত হবে। বিষয়টা যদি আমরা চিত্রের সাহায্যে দেখি, চিত্রে আমরা দেখলাম হচ্ছে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম। এভাবে কিন্তু আমরা ব্যাখ্যা দেব। ডিডি হলো প্রাথমিক চাহিদা রেখা এবং এসএস হলো যোগান রেখা, যা মিলিত হচ্ছে ই বিন্দুতে। ফলে ই হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, যেখানে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ও কিউ এবং দাম হচ্ছে ওপি। এখন যদি ভোক্তার আয়, রুচি, অভ্যাসের ইতিবাচক পরিবর্তন হয়, অর্থাৎ এগুলো যদি বেড়ে যায়, তাহলে চাহিদা রেখা ই ডি থেকে পরিবর্তিত হয়ে ডান দিকে স্থানান্তরিত হয়ে ডি ডি1 হবে, অর্থাৎ এই ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন চাহিদা রেখা হবে ডি ডি1। এই নতুন চাহিদা রেখা অনুযায়ী যোগান রেখা কিন্তু আগেরটাই আছে, চাহিদার পরিবর্তন হয়ে নতুন চাহিদা রেখা হচ্ছে ডি ডি1। সেক্ষেত্রে ই1 হলো ভারসাম্য বিন্দু এবং ই1 বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে ই1 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ1। তাহলে দেখলাম যে ভারসাম্য যে পরিমাণ ছিল তার চেয়ে পরিমাণও বাড়ছে, দামও কিছুটা বাড়ছে। এখন যদি এই ভারসাম্য বিন্দু ই থাকা অবস্থায় যদি চাহিদা যোগানের চাহিদার যদি যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদির যদি নেতিবাচক পরিবর্তন হয়, যেমন ভোক্তার আয় কমে গেল, রুচি, অভ্যাস ওই দ্রব্যের প্রতি নেতিবাচক পরিবর্তন হলো, তাহলে কিন্তু নতুন ভারসাম্য বিন্দু হবে, অর্থাৎ চাহিদা রেখা কিন্তু তখন বাম দিকে স্থানান্তরিত হয়ে যাবে। চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে হবে ডি2 চাহিদা রেখা। এই ডি2 চাহিদা রেখা অনুযায়ী দাম হচ্ছে পি2 এবং পরিমাণ হচ্ছে কিউ2। অর্থাৎ এক্ষেত্রে দেখলাম যে ভারসাম্য দাম ছিল আগে পি, সেখান থেকে ভারসাম্য দামও কমছে, পরিমাণ ছিল কিউ, পরিমাণও কমছে। তাহলে এটা হচ্ছে যোগান স্থির অবস্থায় চাহিদার পরিবর্তনের প্রভাব। এবার চাহিদা স্থির অবস্থায় যোগান পরিবর্তনের প্রভাবটা আমরা দেখব। আবার ভারসাম্য দামের উপর চাহিদা স্থির থাকা অবস্থায় যোগান পরিবর্তন হতে পারে, অর্থাৎ এখানে ভারসাম্য বিন্দু আমরা দেখি, এটা হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, এটা হচ্ছে প্রাথমিক যোগান রেখা, ই হলো ভারসাম্য বিন্দু যেখানে ভারসাম্য দাম হচ্ছে ওপি এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ। এখন বলছে সাধারণত যদি যোগানের পরিবর্তন হয়, কি কি কারণে পরিবর্তন হতে পারে? কর ব্যবস্থা, আবহাওয়া, পণ্যের উৎপাদন, প্রযুক্তি ইত্যাদি যদি ইতিবাচক পরিবর্তন হয়। কিভাবে? যেমন করের হার কমলো, আবহাওয়া ভালো থাকলো, অনুকূলে থাকলো, পণ্যের উৎপাদনের জন্য যে ব্যয় সেটা কম হয়ে গেল, প্রযুক্তি ভালো হলো, উন্নত প্রযুক্তি, তাহলে কিন্তু উৎপাদন বাড়বে। যদি বাড়ে সেক্ষেত্রে ভারসাম্য যে যোগান রেখা আছে সেই যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে এস1 হবে। এস1 যোগান রেখা অনুযায়ী ডিডি চাহিদা রেখাকে ই1 বিন্দুতে সেট করছে, ফলে ই হবে নতুন ভারসাম্য বিন্দু। নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম হবে ওপি1 এবং পরিমাণ হবে ও কিউ1। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এক্ষেত্রে দাম কমছে, পরিমাণ বাড়ছে। আবার যদি নেতিবাচক পরিবর্তন হয়, যেমন করের পরিমাণ যদি বেড়ে যায়, আবহাওয়া যদি অনুকূলে না থাকে, পণ্যের উৎপাদন ব্যয় যদি বেড়ে যায়, কিংবা প্রযুক্তিগত উৎপাদন যদি না হয়, প্রযুক্তির যদি ভালো পরিবর্তন না হয়, তাহলে কিন্তু যোগান কমে যাবে। সেক্ষেত্রে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে নতুন যোগান রেখা হবে এস2। এই যোগান রেখা ডিডি চাহিদা রেখাকে ই2 বিন্দুতে সেট করছে, ফলে নতুন দাম হবে ওপি2 এবং পরিমাণ হবে ও কিউ2। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগে ভারসাম্য দাম ছিল পি, অর্থাৎ দাম বাড়ছে, আগে ভারসাম্য পরিমাণ ছিল কিউ, এখন হয়েছে কিউ2, অর্থাৎ পরিমাণ কমছে। তার মানে দেখলাম যে যদি যোগানের পরিবর্তনকারী উপাদান সময়ের যদি নেতিবাচক পরিবর্তন হয় তাহলে যোগান রেখা বাম দিকে যায়, আর যদি ইতিবাচক হয় তাহলে ডান দিকে যায়। এভাবে আমরা কিন্তু এটার ব্যাখ্যা সহ এভাবে আমরা লিখতে পারি।